ডব্লিউএইচ কোশ্চেনে ঢুকবো। ডব্লিউএইচ কোশ্চেনে কি রয়েছে? প্রথম উদাহরণ দিচ্ছি, হি সেড টু হার হু আর ইউ। সে তাকে বলেছিল যে তুমি কে। দেখো ডব্লিউএইচ তোমার কি বলে যে কোশ্চেন গুলো রয়েছে সেটা কিন্তু ইয়েস নো কোশ্চেনের মতো একই নিয়মে হবে, শুধু একটাই তফাৎ হবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে ইফটা বসিয়েছিলাম এখানে আর ইফ বসবে না, কারণ তোমরা জানো যে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড হয় সেটা রিলেটিভ প্রোনাউন, না হলে সেটা রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে সেটা যেহেতু একটা কনজাংশনের মতো নিজেই কাজ করে, তাহলে সেক্ষেত্রে কি হলো না, সেক্ষেত্রে আমরা আর ইফটা বসাবো না, যে ডব্লিউএইচ ওয়ার্ডটা আছে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটা ওই ইফের বদলে ধরো ওটাই বসবে। তাহলে এইটুকু চেঞ্জ নিয়ে আমরা দেখো কিভাবে করি। তাহলে যথারীতি শেড ডুর বদলে কি হবে? শেড ডুর বদলে হবে আস্কড। এবার এখানে একটা ইফ বসানোর কথা ছিল, যেটা আর বসবে না, কারণ এখানে হু রয়েছে, এই হুই রয়ে যাবে, ডব্লিউটা ছোট হাতের হবে। এবারে হু আর ইউ যদি করি তাহলে কিন্তু, বা হু, এই যে আমরা এবারে কি কি করব? আমরা এবারে করব তোমার কি বলে আই উই আর ইউ জাতীয় প্রোনাউনের পরিবর্তন, তারপর টেন্সের পরিবর্তন, তারপর বিশেষ শব্দের পরিবর্তন, আর বাক্যটাকে অ্যাসার্টিভ করা। তো সেক্ষেত্রে যদি আমি করি তাহলে ইউটাকে আগে আনতে হবে। ইউ হচ্ছে হার, সি আগে না আনলে, যদি আমি হু, এখানে তো প্রেজেন্ট ইনফিনাইট আছে, পাস্ট ইনফিনাইটে ওয়াজ বা ওয়্যার বসবে। হু সি ওয়াজ এইটা লেখার বদলে যদি লিখতাম হু ওয়াজ সি, তাহলে কিন্তু আবার কিন্তু এখানে ফুল স্টপের বদলে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হতো। তার জন্য ইউটাকে আগে আনলাম, তাহলে ইউ এর বদলে বসালাম সি, হ্যাঁ, আর প্রেজেন্ট ইনডিফিনাইট ছিল, করে দিলাম পাস্ট ইনডিফিনাইটে টেন্সের পরিবর্তন। তাহলে উত্তর হলো হি আস্কড হার হু সি ওয়াজ। 7 নম্বর উদাহরণ দেখো, সি সেড টু হিম হোয়াট ডিড ইউ ওয়ান্ট। সে তাকে বলেছিল তুমি কি চাও। তাহলে সেড টুর বদলে করব কি? আস্কড। শুধু আমি বলেছি একটাই পরিবর্তন হবে, ইফ বসবে না, যে ডব্লিউএইচ ওয়ার্ডটা আছে সেটাই থাকবে, হোয়াট। ডিড ইউ ওয়ান্ট, ইউটাকে আগে আনতে হবে। ইউ হচ্ছে কে? ইউ হচ্ছে হিম, তাহলে ইউটা আগে আনলে হয় হি, ইউ তুলে দেবো। ডিড ওয়ান্ট আছে, এবার আমি কি করব? আছে কিসে? আছে পাস্ট ইনডিফিনাইটে, ডিড ওয়ান্ট। হ্যাঁ, তোমাকে করতে হবে কি? পাস্ট ইনডিফিনাইট থাকলে কিসে করতে হবে? পাস্ট পারফেক্ট। তুমি এখানে কি আছে ভুলে যাও, তুমি তোমার নিয়মে করো। পাস্ট পারফেক্ট করলে কি করবে? তোমার নিয়মে তুমি যদি পাস্ট পারফেক্ট করো, হি এর পর হ্যাড করবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবে। বলতে পারো স্যার হ্যাড ডান লিখলেন না কেন? ডিডটারও তো আপনি পাস্ট পার্টিসিপল করতে পারতেন। ওয়ান্টেডই কেন পাস্ট পার্টিসিপল করলেন? দেখো ডিডটা এখানে ছিল অক্সিলারি ভার্ব হিসাবে। আমরা সব সময় বলি যে ভার্বের যে পাস্ট পার্টিসিপল হবে সেটা মেন ভার্বের হবে, তার জন্য ওয়ান্টের পাস্ট পার্টিসিপল করলাম। আর আমরা ডিডের বদলে একটা অক্সিলারি ভার্ব দেখো পেয়ে গেছি। কি অক্সিলারি ভার্ব পেয়েছি? না, হ্যাড। তাহলে উত্তর কি হলো? সি আস্কড হিম হোয়াট হি হ্যাড ওয়ান্টেড। 8 নম্বরে দেখো উদাহরণ দিয়েছি, দে সেড টু মি হাউ হ্যাভ ইউ এন্টার্ড হিয়ার। তারা আমাকে বলেছিল তুমি কিভাবে এখানে প্রবেশ করেছো। তাহলে সেড টুর বদলে আমি এখানে করব আস্কড, কমা কোটেশন তুলে দেবো। ইফ বসাবো না বা হোয়েদারও বসাবো না, হাউ রেখে দেবো। হ্যাভ ইউ, ইউ কে আগে আনবো, ইউটাকে আমি, তাহলে আই। হ্যাভ এন্টার্ড, প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, আমি এটাকে পাস্ট ইনডিফিনাইটে করব, হ্যাড এন্টার্ড। একটা বিশেষ শব্দ আছে হিয়ার, এটাকে আমরা চেঞ্জ করব কিসে? না, দেয়ার। তাহলে উত্তর হলো দে আস্কড মি হাউ আই হ্যাড এন্টার্ড দেয়ার। তাহলে ডব্লিউএইচ কোশ্চেনে দেখছো বিশেষ কিছু চেঞ্জ তোমার কি বলে ভাবার কিছু কারণ নেই, যেটা ইয়েস নো কোশ্চেনে আছে সেই রকমই
এটা চেঞ্জ হবে। এরপরে আমরা কোশ্চেন ট্যাগটা দেখে নেব একটু। আচ্ছা দেখো, কোশ্চেন ট্যাগ সম্বন্ধে তোমরা আগে জেনেছো এটা কি জিনিস। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো। হি সেড টু মিতা, সে মিতাকে বলেছিল, ইউ হ্যাভ নট মেড দিস, তুমি এটা তৈরি করনি। হ্যাভ ইউ, তৈরি করেছো কি? তাহলে দেখো, কোশ্চেন ট্যাগ মূলত মনের কনফিউশন দূর করার জন্য করা হয়। তো এটা নারেশন চেঞ্জ আমরা কিভাবে করব? এটা নারেশন চেঞ্জ বিভিন্ন জন বিভিন্ন ভাবে করলেও আমি তোমাদের দুটি নিয়ম বলবো। প্রথমে একটা দেখাবো, তারপরে আমি আরেকটা দেখাবো। দুটির মধ্যে তোমরা যে কোনো একটি অ্যাপ্লাই করতে পারো। দেখো, হি সেড টু মিতা, এটাকে আমরা যদি প্রথমে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ধরে করি, তাহলে কি করব? হি সেড টুর বদলে কি ধরবো? আস্কড। কাকে জিজ্ঞাসা করেছিল? মিতা। প্রথম পার্টটা হয়ে গেল। কমা কোটেশন তুলতে হবে। কি তুলবে না? আস্ক যেহেতু আছে, ইফ, তাহলে এতদূর হয়ে গেল, কমা কোটেশনে উঠে গেল। এরপর দেখো, সবসময় মনে রাখবে যে কোশ্চেন ট্যাগ এটার যখন ন্যারেশন চেঞ্জ করতে হবে, তখন এই ট্যাগের পোর্শনটা এটা কিন্তু তুলে দিতে হবে। দেখো, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যখন নেগেটিভে থাকবে, তখন কোশ্চেন ট্যাগটা হবে অ্যাফার্মেটিভে। আর এখানে যদি এটা অ্যাফার্মেটিভে থাকতো, তাহলে এটা হতো নেগেটিভে। যাই হোক, তোমাকে কিন্তু এই কোশ্চেন ট্যাগের জায়গাটা তুলে দিতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে আমি এটা ধরবো, ইউ হ্যাভ নট মেড দিস। তাহলে এটা যদি স্পিকার হয়, এই যদি লিসেনার হয়, তাহলে ইউ হচ্ছে 2 নম্বর ব্যক্তি। আর টেন্স চেঞ্জ হবে, হ্যাভ নট মেড, হ্যাভ মেড আছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হবে তাহলে পাস্ট পারফেক্ট। আর দিস একটা স্পেশাল শব্দ। প্রথমে এই জায়গাটা আমরা চেঞ্জ করব। হি আস্কড মিতা ইফ ইউ, ইউ মানে মিতা, তার মানে সি। ইফ সি, এবারে জিজ্ঞাসা করছে, তো তাহলে তোমাকে করতে হবে, জিজ্ঞাসাটা কি করছে না, ইউ হ্যাভ নট মেড দিস, তুমি এটা তৈরি করনি। করেছো নাকি? হ্যাঁ, তাহলে জিজ্ঞাসা করেছিল কি না, ইউ অর্থাৎ ইউ মানে মিতা মানে সি হ্যাড নট মেড, পাস্ট পারফেক্ট হয়ে গেছে। এবার দিসের বদলে দ্যাট। এবারে আমরা কি বলেছি, এই কোশ্চেন ট্যাগের জায়গাটা তুলে দেবো। এখানে আমরা কিভাবে চেঞ্জ করব? মানে সে জিজ্ঞাসা করেছিল যে মিতা এটা তৈরি করেছে কিনা, এবং তার কি মনে হয়েছিল না, মিতা এটা তৈরি করেনি। কনফিউশন কাটানোর জন্য মিতাকে জিজ্ঞাসা করেছিল, হ্যাভ ইউ, তৈরি করেছো নাকি? হ্যাঁ, তাহলে তার কি মনে হয়েছিল মিতা তৈরি করেনি, সেই জন্য সে অ্যাজিউম করেছিল বলে লিখবো অ্যান্ড, এই যে সাবজেক্ট, হি অ্যাজিউমড দ্যাট, কি করেছিল, যে সে তৈরি করেনি, সি হ্যাড নট। তাহলে স্যার এখানে তো নট নেই। এখানে নট না থাকলে কি হবে? সে তো বলছে যে তুমি এটা তৈরি করনি, তার মানে সে অ্যাজিউম করেছিল কি যে মিতা এটা তৈরি করেনি। ওই জন্য হলো অ্যাজিউম দ্যাট সি হ্যাড নট। সি হ্যাড নট মানে সি হ্যাড নট মেড দ্যাট। বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। তাহলে এটা একটা অ্যাজিউম দিয়ে করা গেল কোশ্চেন ট্যাগ তোলার জন্য। আরেকটা আমরা করতে পারি, অনেকে কোশ্চেন ট্যাগকে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তথাকথিত ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে নারাজ। এই জন্য কি করে, যে বলে যে সে আসলে কি ভেবেছিল, এখানে সাবজেক্ট আসলে কি ভেবেছিল, ভেবেছিল যে মিতা এটা তৈরি করেনি। তাহলে ওটাই লিখতে হবে। তুমি যদি এটা এইভাবে করো, তাহলে কতগুলো শব্দ লিখতে হবে, যে বিলিভ, হোপ, এক্সপেক্ট,
think, এই শব্দগুলো লিখতে হবে। ঠিক আছে, কি লিখবে সেক্ষেত্রে? সেক্ষেত্রে এটাকে অ্যাসার্টিভ ধরে তুমি যদি করো যে শেষে কোশ্চেন ট্যাগ আছে, তার মানে সে মিতাকে আসলে এই কথাটা বলেছিল, এটা তো তোমার অ্যাসার্টিভে রয়েছে, শেষে একটা কোশ্চেন ট্যাগ আছে। এটা ধরো অনেকে করে, তোমার এটা কমফোর্টেবল হলে এটাই করো। ঠিক আছে, আমিও বলবো তুমি যদি এটাতে কমফোর্টেবল ফিল করো এটাই করতে, তা না হলে তুমি এইভাবে করতে পারো। এখানে কি করলে অ্যাসার্টিভ ধরে said to এর বদলে কি হবে? told, he told মিতা, কমা কোটেশন উঠে হবে that, সে মিতাকে বলেছিল, কি বলেছিল? এবারে ভাবতে হবে যে এই যে হ্যাভ ইউ, তুমি কি এটা করেছো? তার মানে সে ভেবেছিল যে মিতা এটা করেছে, তাহলে এটা এইভাবে করতে হবে যে he told মিতা that he thought that you have made this, you মানে হচ্ছে মিতা, she টেন্স চেঞ্জ করে হবে had, she had not made that। তাহলে কি হলো দেখো, কোশ্চেনটা একটা উঠে গেল কিভাবে? কোশ্চেনটা একটা এইভাবে উঠে গেল যে তুমি কি এটা করেছিলে, সেই বদলে করে দিয়েছি আমরা he thought that, সে এটা ভেবেছিল যে মিতা এটা করেছিল। বোঝা গেল? এইভাবেও করতে পারো, সহজ হবে এইভাবে করা, এইভাবে তোমরা করে দিতে পারো। বোঝা গেল? এই দুটো ছাড়াও আরো অনেক ভাবে অনেকে করে, আমি তোমাদের এই দুটো ভাবেই দেখালাম। বোঝা গেল? আরেকটা উদাহরণ দিয়ে আমরা দেখে নেব। দেখো এখানে আরেকটা উদাহরণ দিয়েছি, এখানে লিখেছি রিয়া সেড টু মায়া ইউ নো সুইমিং, রিয়া মায়াকে বলেছিল যে ইউ নো সুইমিং, তুমি সুইমিং জানো। ডোন্ট ইউ, জানো নাকি, মানে তুমি সুইমিং জানো। আমি এটা নিয়ে একটু কনফিউশনে আছি, তাই আমি আরেকবার জিজ্ঞাসা করছি আমার দ্বিধা দ্বন্দ্ব কাটানোর জন্য, ডোন্ট ইউ, জানো নাকি? তাহলে আমরা কি করব? প্রথমে অ্যাজিউম দিয়ে করব, এটা বলেছি, সেটা কি করব? রিয়া সেড টু, অ্যাজিউম দিয়ে করা মানে এটা ইন্টারোগেটিভ ধরে করা, তাহলে সেড টুর বদলে কি করব? আস্কড। আচ্ছা প্রথমে আমরা এইভাবে দেখিয়ে দিই, এটা সেড টুটা সেড টুই থাক, এটা আমরা দ্বিতীয় উদাহরণে দেখিয়ে দেবো। এখানে দেখাচ্ছি রিয়া সেড টুর বদলে কি করব? asked মায়া if, এত দূর করলাম মানে কমা কোটেশনে উঠে গেল। এরপরে কি করব? যে রিয়া মায়াকে জিজ্ঞাসা করলো তুমি কি সুইমিং জানো? হ্যাঁ, এইভাবে তো এটার মিনিং এইভাবে আসছে, মানে তুমি সুইমিং জানো, জানো নাকি, ডোন্ট ইউ। তাহলে তার মানে জিজ্ঞাসা করছে কি যে তুমি কি সত্যি সুইমিংটা জানো? তাহলে কি করবে? ইফ ইউ, ইউ সব সময় হবে লিসেনার, তাহলে ইউ হচ্ছে মায়া, তাহলে ইফ সি, সি মানে হচ্ছে মায়া, টেন্স চেঞ্জ হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, পাস্ট ইনডিফিনাইট হবে নিউ, সুইমিং, সুইমিং। রিয়া আস্কড মায়া ইফ সি নিউ সুইমিং। এরপরে দেখো আমাকে কোশ্চেন ট্যাগটা তুলতে হবে, তার মানে কি এই ডোন্ট ইউ এটার মাধ্যমে কি বোঝাতে চাইলো? যে সে মনে করেছিল, অর্থাৎ রিয়া মনে করেছিল যে মায়া সুইমিংটা জানে, তার মানে রিয়া অ্যাজিউম করেছিল যে জানে। সবসময় বলেছি কোশ্চেন ট্যাগ যখন তুলবে তখন কিন্তু এখানে নট আছে মানেই যে তুমি ওখানে নট বসিয়ে দেবে, এই কোশ্চেন ট্যাগ তোলার বদলে যেটা লিখবে তা সেখানে এরকম নয়। এখানে যেটা অ্যাফার্মেটিভ আছে ওখানেও তোমাকে সেই জন্য অ্যাফার্মেটিভই করতে হবে। সেই জন্য অ্যান্ড অ্যাজিউম দ্যাট ইউ, ইউ মানে হচ্ছে মায়া, she did, আর আমরা নট লিখবো না, কারণ
রিয়া অ্যাজিউম করেছিল যে মায়া সাঁতারটা জানে, মায়া ডিড মানে মায়া সাঁতারটা জানে। এখানে নট আছে বলে এখানে নটটা কিন্তু আমি আর লিখবো না, কোশ্চেন ট্যাগ যখন তুলে দেবো তখন। আমরা এটা যেহেতু অ্যাফার্মেটিভে আছে তাই এখানে নট তুলে দিয়ে এটাকেও এখানে অ্যাফার্মেটিভেই রাখবো। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো আমি বলেছিলাম যে এই থট, এক্সপেক্টেড, তোমার বিলিভ এইসব দিয়ে কিভাবে করা যাবে। রিয়া সেড টু মায়া, সেক্ষেত্রে আমি কি বলেছিলাম এটা তোমাকে অ্যাসার্টিভ, প্রথমটা যেহেতু এই অ্যাসার্টিভে রয়েছে এই অ্যাসার্টিভ ধরে করতে হবে। তাহলে সেড টুর বদলে কি করলে টোল্ড। তাহলে এখানে কমা কোটেশন উঠে হলো দ্যাট। এরপর আমরা এইখানটা করে নিই আগে। ইউ, ইউ অর্থাৎ রিয়া, এই সরি ইউ অর্থাৎ মায়া, সি যেমন এখানে নিউ হয়েছিল তেমন এখানে নিউ সুইমিং হলো তো। তাহলে রিয়া টোল্ড মায়া দ্যাট সি নিউ সুইমিং। এবার কাউকে কোশ্চেন ট্যাগটা তুলতে হবে। কোশ্চেন ট্যাগটাই কি বলছে না তুমি কি সাঁতার জানো না, কনফার্ম করতে চাইছে। তার মানে রিয়া ভেবেছিল যে মায়া সাঁতার জানে, সেইটা লিখবো দ্যাট সি অর্থাৎ রিয়া থট, রিয়া চিন্তা করেছিল বা রিয়া ভেবেছিল যে দ্যাট সি, এই সিটা হচ্ছে কিন্তু মায়া, এই সিটাকে তোমরা ব্র্যাকেটে মায়া লিখে দিতেও পারো, নাও লিখতে পারো। সি নিউ সুইমিং, যে মায়া সুইমিংটা জানে। এক্ষেত্রে আমি যে সি থট করেছিলাম, সি থট দ্যাট, এটার জন্য কোশ্চেন ট্যাগটা উঠে গেল। বুঝা গেল? তাহলে এইভাবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে তোমরা কি দেখলে, আগের ভিডিও এই ভিডিও মিলে তোমরা দেখলে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়েস নো কোশ্চেন, ডব্লিউএইচ কোশ্চেন এবং কোশ্চেন ট্যাগ থাকলে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। তার মধ্যে কোশ্চেন ট্যাগের আমি দুভাবে দেখালাম, আরো অনেকভাবে অনেকে করে। হ্যাঁ, তবে মূলত আমি এই দুভাবেই ছেলেদের মেয়েদের করাই। তার মধ্যে আমি বলবো তোমাদের যেটা সুবিধা মনে হবে সেইভাবে করতে। তোমরা যদি অ্যাজিউম দিয়ে সুবিধা মনে করো এটাই করবে, ওই জন্য আমি প্রথমে অ্যাজিউম দিয়েই দেখালাম। ঠিক আছে, এবারে যা কিছু অসুবিধা হবে আমাকে জানাও, আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো, আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব।